মহাকাশে ভারতের শুভযাত্রা। আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লারা 28 ঘন্টা পর আজই আইএসএস এর ডকিং। কিন্তু কখনই ডকিং প্রক্রিয়া শুরু হবে ডিটেইল আপনাদের জানাবো। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এই প্রক্রিয়া কখন থেকে শুরু হবে? এই ডকিং একটা খুব অদ্ভুত জিনিস। এই ডকিং আর আনডকিং, ডকিং এর সময় যদি সামান্য কিছু সমস্যা হয়, আনডকিং এর সময় সেই পুলটা শোধরাতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। যে সমস্যা হয়েছিল সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে, যার জন্য তাকে 8 মাসের জায়গায় দীর্ঘদিন তাকে সেখানে থাকতে হচ্ছে। তো এই ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই পুরো প্রসেসটা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রসেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে সময় এই স্পেসশিপটা কানেক্ট করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে, এই কানেক্ট করা বা দুটো টাচ হবে যখন যে ডাকের মাধ্যমে, সেটাকে বলা হয় ডকিং। যার মাধ্যমে এই যে 4 জন রয়েছেন, এই 4 জন তারা পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবং এটাও গতকাল যেমন আমরা বলছিলাম যে একটা বিরল মুহূর্ত আমাদের জন্য, 41 বছর পর এরকম একটা দিন আমরা দেখলাম। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা প্রথম মহাকাশে গেলেন। আজকের দিনটাও গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের জন্য তো বটেই, কারণ এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ভারতীয় পা রাখবেন এবং সেই সময় নির্ধারণ হয়েছে 4:30 আমাদের ভারতীয় সময় অনুযায়ী। ভারতীয় সময়ের এই 4:30 না 1 মাইক্রোসেকেন্ড এপাশ ওপাশ, না কোনো নিউটন সেকেন্ড এপাশ ওপাশ, একদম নিখুঁত সময় বেঁধে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নাসা বা স্পেস এক্স এর যেসব ওয়েবসাইট থেকে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞানীরা যা বলছেন, কোথাও কোনো রকম সমস্যা নেই। নির্ভুল নিখুঁত সময় ডকিং হবে এবং সেটা 4:30 ভারতীয় সময়। ভীষণভাবে চ্যালেঞ্জিং, কারণ এই যে বললাম, এই ডকিং এর উপর নির্ভর করছে যে আনডকিং এর সময় কোন রকম অসুবিধা হবে কি না হবে। অর্থাৎ এরপর যখন 14 দিন পর তারা রিসার্চ কমপ্লিট করে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে স্পেস স্টেশন থেকে ফিরবেন, সেই ফেরার প্রক্রিয়াটা যাতে তার রূপরেখা আজই ঠিক হয়ে যাবে এই ডকিং এর সময়। অনেক ধন্যবাদ অতনু।